হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একদম মটন ধুয়ে পাকলে নিয়ে। আজকে একটু সবার জন্য মাটন করেছিলাম, সেই মাটনের একটু সামান্য রেসিপি নিয়ে। তবে আমি ঘরোয়াভাবেই আজকে মাটনটা করছি, সেরকম কিছুই ইউজ করিনি। একটু পেঁয়াজ, তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, টমেটো এবং অবশ্যই দেব আদা রসুন বাটা, যার মধ্যে আদার পরিমাণ বেশি, রসুনটা একটু মাটনে আমি কম, অতটা বেশি দিই না, যেমন চিকেনে দিই তার থেকে একটু কমই দিই। আদা রসুন বাটা সবই ইউজ করেছি। করার পর সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাকে ম্যারিনেট করে রেখে দেব। আর দেব একটু সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ব্যাস এইটুকু দিলেই আমার মাটন ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দিলেই বেশ সুন্দর সে মাটন মজে যাবে। এরপর সুন্দর করে মাটনটা রান্না করার পালা, আর কোনো কিছুই করতে লাগে না। আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ কিসের বৃষ্টি জানি না, অসময় সময় এরকম হঠাৎ হঠাৎ আকাশের মুখ ভার। আর কালকে সারা রাত টুপটাপ টুপটাপ অল্প অল্প যেন বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, এবারে আবার ঠান্ডার দিন আসছে, এবারে যে কি হবে, আবার ঠান্ডাতেও না এরকম বৃষ্টিপাত হয় কে জানে। সবসময় তো আমাদের আজকাল নিম্নচাপ। আমি আদা রসুন বাটার সঙ্গে কিন্তু 2-3টে পাকা কাঁচা লঙ্কা বেটেছিলাম, আর ওপর দিয়ে দেখতেই পেলে আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর সামান্য একটু তোমার কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও কিন্তু আমি মাটনটায় দিয়েছিলাম। পাশের কড়ায় মোটামুটি আমি তেল মোটামুটি গরম করে ফেলেছি। তেলের মধ্যে দিয়েছি 1 চিমটে সর্ষে তোমার চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেলাইজ করব, যাতে একদম কালারটা খুব সুন্দর আসে। চিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেওয়ার পর আমি কতগুলো ফোড়ন ইউজ করব। মাটন রান্না তো সবার ঘরে হয় বন্ধুরা, নানানভাবে তোমরা করো, আমিও নানানভাবে করি। মাঝে মধ্যে টক দই ইউজ করি, নানান উপকরণ দিয়ে মাটন করা যায়। আবার পেঁয়াজ রসুন ছাড়াও আদা বাটা দিয়েও কিন্তু মাটন করা যায়, সেটাও খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তোমাদের সঙ্গে সেই রেসিপিটা একদিন শেয়ার করব। তবে সেটা যে রোজ হয় তা না, যেদিন খুব খেতে ইচ্ছা করে সেই দিন ধরো অল্প করে একটু করলাম, তাতে একটু হিং দিলেই ব্যাস মাটনের স্বাদ অসাধারণ হয়ে যায়। বেশ মাটন বলে দেখতেই পেলে বেশ ডুমো ডুমো করে একটু বড় বড় সাইজের আলু, তাকে নুন হলুদ আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর তোমার লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো তো দিতেই হবে। এইটুকু দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে এবারে আমি ওই ফোড়নের মধ্যে আলুগুলোকে ভেজে টেজে তুলছি। মোটামুটি আলুটা একটু ভাজি ভাজি করে নেব। মাটন আমি মোটামুটি এরমভাবেই করি। তোমরা আবার অনেকে আবার নানান অন্য প্রসেসেও মাটন রান্না করা যায়, যে যার ইচ্ছা মতো, তাই না? মাটনের স্বাদটাই তো একটু অন্যরকম হয়। চিকেন যেমন মানুষের ঘরে ঘরে রোজের পাত্রে ঢুকে গেছে, কোনো বাচ্চাকে তুমি জিজ্ঞেস করে জানবে না যে চিকেন ভালো খায় না। বেশিরভাগ বাচ্চাই আজকাল মাছ তরকারি একদমই তাদের ভেজিটেবল কোনো কিছু পছন্দ হয় না। এই চিকেন মাটন আর ডিম সবার প্রিয়, ডিমকে ভুলে গেলে হবে না। মোটামুটি আলুটা আমার যেটুকু ভাজির দরকার ওইটুকু হয়ে গেছে। এরপর আমি প্রায় আধা ঘন্টার মতো মাটনটা সুন্দর মজিয়ে রেখেছিলাম। এরপর আমি সেটাকে কড়ায় প্লেস আউট করলাম। এবার কাজ হবে যতক্ষণ না মাটনের এই পেঁয়াজগুলো আমি গলিয়ে ফেলি, সুন্দর করে একদম কষিয়ে তার তেল বার করে ফেলা। আর আজকের মাটনটা দেখছিলাম বেশ আমার কর্তা বেশ একটু চর্বি চর্বি ভাবও ছিল, সুতরাং তেল নিজের থেকেও মাটনের বেরাবেই, সেটা স্বাভাবিক। এবারে আমি সুন্দর করে তাকে কষাতে আরম্ভ করলাম। এই টাইমটার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, জানো, মোটামুটি কিন্তু দেখো পেঁয়াজ একটু একটু গলে আসছে, তেল বেরিয়ে আসছে, এখনো কিন্তু পুরো হয়নি, আরও আমি কষাবো। না কষালে মাটনের সেই স্বাদ আসে না। অবশ্যই মাটনে একটু ভালো করে কষিয়ে রসিয়ে, মাটনটা তো আজকাল একটুখানি কস্টলিও হয়ে গেছে, লোকের কাছে রোজ রোজ খাওয়াটা হয়তো সম্ভব না, মাসে একবার হতেই পারে। তো যাই হোক, সব কিছুই তো বুঝতেই পারো, সাধারণ লোকেদের সাধারণভাবে জীবনযাত্রা, যারা একটু অসাধারণ তাদের জীবনযাত্রা আবার একদম আলাদা। আমাদের ঘরে ভাই রোজ তো হয় না, মাসে একবার হয়, টুকটাক করি। কেন, ছেলে থাকে, ছেলে খুব ভালোবাসে, কর্তা ভালোবাসে, আর তোমার কাকিমা তো একটু লুভি আছেই, তোমরা তো জানোই, সেও একটু আধটু খায়। তো এই জাস্ট মাটনটাকে কষিয়ে সুন্দর করে
আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি দেখলাম একদম রেডি হয়ে গেছে মাটন। এখন কিন্তু মাটনের রূপ রং কিন্তু পুরো আলাদা, দেখে বুঝতে পারছো। এরপর আমি প্রেসারে প্লেস আউট করব। আমি এটা এরমভাবেই করি, মোটামুটি প্রেসারে পুরো রেডি করে মাটনটাকে দিয়ে দিলাম এবং কাচিয়ে কাচিয়ে জল যে যতটুকু আমার গ্রেভি দরকার ছিল, আজকে একটু লোকের পরিমাণও বেশি, সেই অনুযায়ী আমি একটু গ্রেভি ইউজ করেছি। করে এবারে প্রেসারে আমি 3টে সিটি দেওয়া অবধি অপেক্ষা করব। ব্যাস, মাটন রান্না রেডি। রোজকার জয়শ্রীর ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বারবার এই কথাটা বলি, এছাড়া তো কোনো উপায় নেই ভাই। একটুখানি তোমরা পাশে থাকলে আমার সুবিধা হয়। পট করে প্রেসারের এবারে একদম রেডি করে প্রেসারটা রেডি করে দিলাম, বসিয়ে দিলাম। এরপর অপেক্ষা করব 3টে সিটির, তারপরেই পরিবেশন করে দেব। দেখো 3টে সিটিও পড়ে গেছে, মাটন প্রায় রেডি, টকবকিয়ে ফুটছে, পরিবেশন করে দিলাম। ভালো লাগলো কালারটা? কেমন হয়েছে? খেয়ে কিন্তু সবাই খুশি হয়েছিল, যদিও সেটা আমার হাতের গুণ কিনা জানি না। তাহলে আজ যাই, আবার দেখা হবে আরেকদিন। টাটা।